বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে ছবিটা দেখাবো। দেখবেন সেই ছবিতে আবর্জনায় ভর্তি হাসপাতাল চত্বর। ডেঙ্গি উদ্বেগের মাঝেই চিন্তা বাড়াচ্ছে বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতালের এই ছবি। নোংরা জমে গেছে, বন্ধ হয়েছে হাসপাতালের সেই ড্রেন। দেখুন সেই ছবি, আর সেখানেই জমা জলে মশার লার্ভা। এটাই সুপার স্পেশালিটি হাসপাতালের একটি ছবি। আবর্জনায় ভর্তি হাসপাতালের চত্বর। প্রতিনিধি অনুপম আমাদের সঙ্গে রয়েছে। অন্যদিকে একটা ছবি ধরা পড়ছে যেখানে সুপার স্পেশালিটি হাসপাতাল, আবর্জনার স্তূপ এবং মশার লার্ভা। হাসপাতাল কর্তৃপক্ষ কি করছেন? দেখো প্রিয়াঙ্কা, এই যে বসিরহাটের সুপার স্পেশালিটি হাসপাতাল, যার উপরে একদম প্রত্যন্ত সুন্দরবন এলাকা থেকে শুরু করে একদম কলকাতার লেদার কমপ্লেক্সের গা পর্যন্ত প্রায় 28 লক্ষ মানুষের বাস। এই 28 লক্ষ মানুষ কিন্তু এই বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতালের উপরে নির্ভরশীল। এবং এই যে এখন এই মুহূর্তে দাঁড়িয়ে যে রাজ্য সরকার থেকে বারবার ঘোষণা করছে বা প্রচারমূলক বার্তা চারিদিকে প্রচার করছে যে ডেঙ্গু ছড়াচ্ছে, ম্যালেরিয়া ছড়াচ্ছে, তার থেকে সাবধান হন, সেইখানে দাঁড়িয়ে যে অবস্থা এই বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে, তাতে কিন্তু রীতিমতো আতঙ্ক হচ্ছে। যে হাসপাতালে ভর্তি যেসব রোগী, তাদের আত্মীয় স্বজন বা তাদের যেটা অভিযোগ যে এই যে সুপার স্পেশালিটি হাসপাতালে, এই হাসপাতালে ড্রেনগুলো একদম নোংরা আবর্জনায় ভর্তি হয়ে রয়েছে। জল সরার কোনো জায়গা নেই, জল জমে তার মধ্যে মশার লার্ভা ঝিটঝিট করছে, নোংরা আবর্জনার স্তূপ হয়ে রয়েছে। একদম অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি হয়ে রয়েছে এই সুপার স্পেশালিটি হাসপাতালে। এবং এর উপরে কিন্তু কোন রকম নজরদারি নেই। একদিকে যেমন হাসপাতাল কর্তৃপক্ষ, অন্যদিকে কিন্তু বসিরহাট পৌরসভারও কিন্তু কোন রকম তার মানে নজরদারি নেই। এবং এই বিষয়ে আমরা যে রুগী কল্যাণ সমিতির যে চেয়ারম্যান এটিএম আব্দুল্লাহ রনি, তার সঙ্গে আমরা যোগাযোগ করেছিলাম। তিনি কিন্তু বলেছে যে তিনি বর্ষা হচ্ছে এর সমস্যা, তবে কথা হবে তার দিকে কিন্তু সেই দিকে নজর আমাদেরও থাকবে। দ্রুত হাসপাতাল পরিষ্কারের দাবি করছেন রোগীর পরিবারের আত্মীয়রা। অন্যদিকে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তিনি তো সমস্যা ডাস্টবিন বলে কোনো জিনিস নেই, বাথরুমে সময় সময় জল থাকে। ডেঙ্গুর অবস্থায় তো ডেঙ্গু তো ঘুরে বেড়াচ্ছে গায়ে গায়ে, মানে